চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হলো যে অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী অনেক ঝামেলা হওয়ার পরে 100 দিনের কাজ আবার শুরু হচ্ছে। ঠিক আছে, তো প্রায় 3 বছর বন্ধ থাকার পর অবশেষে ফির চালু হচ্ছে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ, যেটা সুপ্রিম কোর্টের নির্দেশ। অনেক ঝামেলা হয়েছে রাজ্য সরকারের সাথে কেন্দ্র সরকারের। তো সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে অবিলম্বে এই কর্মসূচি শুরু করতে হবে। আর সেই নির্দেশ পাওয়া মাত্র কিন্তু নবান্ন উঠে বেড়ে লেগেছে এটাকে চালু করার জন্য। তো রাজ্য পঞ্চায়েত ও গ্রাম দপ্তর থেকে সূত্রে জানা গিয়েছে আদালতের নির্দেশ কার্যকর করতে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার যে কাজ শুরু হয়ে গিয়েছে। এটাকে অ্যাকচুয়ালি নবান্ন যেহেতু বলেছে, সেই হিসাবে পঞ্চায়েত দপ্তরে এবং গ্রাম উন্নয়নেতে তো কাজগুলো শুরু হয়েছে। যে কোনো দিন এই কাজ শুরু হতে পারে। ইতিমধ্যে জেলা এবং জব কার্ড হোল্ডারদের তথ্য যাচাই শুরু হয়ে গেছে ইকেওয়াইসি আপডেটের কাজ। কিন্তু আমি তোমাদের বলবো যে ইকেওয়াইসিতে যে প্রবলেমটা হচ্ছে, নবান্ন যেই প্রবলেমটা বলেছে যে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে ঘন ঘন, যার ফলে তারা তাড়াতাড়ি চালু করতে পারছে না কাজটা। আর যেহেতু ইকেওয়াইসি আধার লিঙ্কের মাধ্যমে হয়, তো ইকেওয়াইসি হওয়ার পরেই কেন্দ্র সরকার ম্যাচ করতে পারবে রাজ্য সরকারের সাথে যে কতগুলো সত্যিকারের লোক কাজ করছে এবং সত্যিকারের কত লোক কাজ করছে না, ভুয়ো নাম আছে। তো সেই জন্যই ইকেওয়াইসিটার ওপরে জোর দেওয়া হয়েছে। ইকেওয়াইসি মানেই আধার লিঙ্ক। তোমাদের জব কার্ডের সাথে আধার লিঙ্ক করতে হবে, মাস্ট। আই থিঙ্ক হয়ে আছে সবারই, করতেই হবে আবশ্যক। ঠিক আছে, তো এটা 31শে অক্টোবর কমপ্লিট করার কথা ছিল, কিন্তু সার্ভার ডাউনের জন্য এটা পিছিয়ে গেছে। তো যে কোনো দিন চালু হতে পারে। বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যতে 2,56,00,000-এর বেশি জব কার্ড হোল্ডার রয়েছে বলে নবান্ন জানিয়েছে। ঠিক আছে, তাদের সিংহভাগ খুবই অল্প মানুষের লিঙ্ক করা হয়েছে ইকেওয়াইসিতে। তো এটাই ছিল কেন্দ্র সরকারের কোশ্চিন, কেন এত কম, কেন আধার লিঙ্ক করা হয়ে আছে, কেন যে এত কম মানুষের। ঠিক আছে, তো কেন্দ্র সরকারের যে প্রশ্ন বা তাদের মনে যেই প্রশ্নটা জেগেছে সেটা এটাই যে 2,56,00,000 জব কার্ড হোল্ডার রাজ্য সরকারের কাছে নেই। তো সেই তথ্য যাচাই করার জন্য তারা ইকেওয়াইসি কমপ্লিট হলেই কিন্তু তারা চালু করবে 100 দিনের কাজ। ঠিক আছে, কেন্দ্র থেকে। তো রাজ্য কিন্তু এটাকে উঠে পড়ে লেগেছে, কিন্তু রাজ্য সরকার ধীরে হচ্ছে এই জন্য, কারণ সার্ভার নাকি ডাউন হয়ে যায়, যার ফলে এটা অনেকটা টাইম লাগছে। এটা ছিল বিশেষ খবর তোমাদের জন্য, এবং যারা জব কার্ডের জন্য খুশির জন্য বসেছিল কবে থেকে চালু হবে ভেবেছিলে, তারা তোমাদের জন্য এই নিউজটা। এবং প্রতিদিন তোমরা জানো 100 দিনের কাজ এবং কত টাকা করে কি স্যালারি দেয়, প্রতিদিন রোজ দেয়, সেগুলো তোমরা জানো। তো এটাই ছিল, নতুন কাজ শুরু হচ্ছে। এবং কিভাবে যাদের কার্ড আছে তাদের তো ঠিকই আছে, যাদের কার্ড নেই তারা কিভাবে করবে 100 দিনের কাজ, সেটা যদি আমরা বলি, তো জব কার্ডের তালিকায় কিভাবে নাম চেক করবেন, কারণ আমি এর আগেও আমার ভিডিও দেওয়া আছে আমাদের ওয়েবসাইট, আমাদের ইউটিউব চ্যানেলে, যে তুমি জব কার্ড ছিল, তোমার নাম বাদ পড়েছে কি এখনও আছে, সেটা কিন্তু চেক করবে কীভাবে, সেটা আমি অলরেডি ভিডিও দেওয়া আছে, বাট তবু এখানে লেখাতে বলে দিচ্ছি। এটা অফিসিয়াল ওয়েবসাইট NREGA অফিসিয়াল ওয়েবসাইট, এটা .com করবে। তারপরে অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাওয়ার পরে লগ ইন করবে এবং কুইক অ্যাক্সেস স্টেট রিপোর্টে যাবে। স্টেট রিপোর্টে গিয়ে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল অপশানটা ক্লিক করবে। এবার আপনাদের জেলা, ব্লক, পঞ্চায়েতের নাম সিলেক্ট করবে এবং গ্রাম পঞ্চায়েতের রিপোর্ট দেখাবে। এখানে প্রথম সেকশানে জব কার্ড এবং এমপ্লয়ি রেজিস্ট্রেশন যে কোনো একটা দিয়ে তুমি ক্লিক করতে পারো। ঠিক আছে, আপনার পঞ্চায়েতের অধীনে যতগুলো জব কার্ড রয়েছে সম্পূর্ণ তালিকা খুলে যাবে সেখানে। এখানে আপনার নাম আছে কি না সার্চ করুন। যদি নাম থাকে, নামের বাম দিকে জব কার্ড নাম্বার পেয়ে যাবেন। জব কার্ড নম্বরের ওপর ক্লিক করলে যাবতীয় তথ্য খুলে যাবে, পরিবারের সদস্যের নাম, ঠিকানা, রেজিস্ট্রেশন তারিখ, সব কিছু। এবার জব কার্ডের লিস্টে আপনি আপনার নাম কিংবা পরিবারের কারো নাম না থাকলে নতুন জব কার্ডের আবেদন করতে পারেন। ঠিক আছে, তাহলে জব কার্ডটা তোমার আছে কি না সেটা তোমরা জানতে পেরে গেলে, জব কার্ড তোমার ডিলিট হয়ে গেছে কিনা সেটা জানতে পেরে গেলে। ঠিক আছে, নতুন জব কার্ড যে অ্যাপ্লাই করবে কী কী ডকুমেন্টস লাগতে পারে,
কী কী ডকুমেন্টস লাগবে বলতে গেলে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট সাইজ রঙিন ফটো, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বই যদি লাগে, বাকি ইত্যাদি কিছু ডকুমেন্টস লাগে, ঠিক আছে। তো এই জিনিসগুলো থাকে। জব কার্ডের আবেদন হয়ে গেল। নতুন জব কার্ড কীভাবে প্রসেস হবে সেটাও তোমরা জানবে। স্ট্যাটাস কীভাবে চেক করবে এরও ভিডিও দেওয়া আছে, তোমরা কীভাবে স্ট্যাটাস চেক করবে, ঠিক আছে। জাস্ট অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, ওখানে স্ট্যাটাস চেক করতে পারবে তোমাদের। তো এটা ছিল আজকের ভিডিও জব কার্ডের ওপরে। নতুন জব কার্ড 100 দিনের কাজ, ঠিক আছে। যারা এখনও পর্যন্ত জব কার্ড করোনি তারা নতুন অ্যাপ্লাই করতে পারো, এবং যাদের হয়ে আছে তারা চেক করো তোমাদের জব কার্ডের লিস্ট থেকে তোমাদের নাম বাদ গেছে কিনা, কারণ ওখানে লিস্ট পুরোপুরিভাবে গ্রাম পঞ্চায়েতের বেরিয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের নাম দেখে নিতে পারো, ঠিক আছে। আজকের ভিডিও এখান পর্যন্তই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখলে প্লিজ পেজটাকে ফলো করে রেখো। চলো, বাই।